নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের অপপ্রচারের অভিযোগে শিলচরে আটক শ্রীভূমির ব্লগার। শিলচরে যথাযোগ্য মর্যাদায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম প্রয়াণ দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটির। কাছাড়ে ৫০ লক্ষের হেরোইন সহ ১৬.২৩ লক্ষ নগদ টাকা জব্দ, গ্রেফতার মহিলা। নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির বরজালেঙ্গায়। কাশীপুরে এক মহিলাকে বাড়িতে একাকিত্বের সুযোগে ভিডিপি সেক্রেটারি সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। এবারে সংবাদ বিস্তারিত। ইদানিংকালে নানা ধরনের রিলস তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতা মারাত্মক বেড়েছে। এমনকি রিলসের নেশায় অসংখ্য দুর্ঘটনাও ঘটছে, তাতে প্রাণহানি পর্যন্ত হচ্ছে। তবু হুঁশ ফিরছে না রিলস প্রেমীদের। ধর্মীয় ভাবাবেগ আঘাত করে ভিডিও বানানোয় কাছাড় পুলিশের হাতে আটক শ্রীভূমির কন্টেন্ট ক্রিয়েটর সুজন দেবরায়। সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে অপপ্রচার চালানোর অভিযোগে শিলচর সদর থানায় আটক করিমগঞ্জের সুজন দেবরায় নামক এক ব্লগারের। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে ভিডিও আপলোড করার অভিযোগে শিলচর অম্বিকাপট্টির মাতাজি তারকনাথ অঘরীর ওরফে দীপ্তা চক্রবর্তী সাধু সুজন দেবরায়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই পরিপ্রেক্ষিতে শিলচর সদর পুলিশ শিলচর থেকে সুজন দেবরায়কে আটক করে সদর থানায় নিয়ে আসে। আজকে আমি সাধু সুজন বাবা একলগে সুন্দর লাগে। হ্যাঁ, ও একলগে সুজন বাবা মুখে হইতে লাগবো। সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়, সুজন বাবা কি জয়। সোমবার নিউ শিলচর এলাকায় ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পূর্ণাঙ্গ মূর্তি পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম মৃত্যুবার্ষিকী পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। এরপর শুরু হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিচারণ সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ। শিলচরে দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত প্রবীণ সদস্যদের স্মরণ করেন তিনি। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কাছাড় জেলা সভাপতি তথা লেখক নিহার রঞ্জন পাল বলেন, জগতের ইতিহাস বারে বারে প্রমাণ করিয়া দিয়াছে যে এক জাতিকে অন্য কোনো জাতি হাতে তুলিয়া কিছু দিতে পারে না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম প্রয়াণ দিবস, এই উপলক্ষে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে ২০০৫ সালের পর থেকে প্রতি বছর ওনার জন্মদিবস অর্থাৎ ৫ই নভেম্বর আর প্রয়াণ দিবস ১৬ই জুন উদযাপন করে আসছি। আমরা মূলত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমেই আমরা অনুষ্ঠান করে আসছি এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা এই দেশবন্ধুর মূর্তির প্রতিষ্ঠা লগ্নে তার পরবর্তীকালে স্মৃতিরক্ষা সমিতির সঙ্গে যুক্ত আছেন, এই স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০তম প্রয়াণ বার্ষিকীতে আজকে সমবেত আমার সশ্রদ্ধ গুণীজনেরা এবং স্মৃতিরক্ষা কমিটির কার্যকর্তা সকলকে আজকের দিনে আমরা চিত্তরঞ্জনকে স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবন্ধু মূল্যায়নে ইতিমধ্যেই আমার দুজন অভিজ্ঞ এবং সিনিয়ররা বলেছেন, দেশবন্ধুর মূল্যায়ন
এখনো হয়নি যথার্থভাবে। কবি দেশবন্ধু, বাঙালি দেশবন্ধু, ভারতপ্রেমী দেশবন্ধু, দানবীর দেশবন্ধু, স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু, তার কোন দিকটি আমরা বড় করে তুলব, সেই 1870-এর 5 নভেম্বর থেকে 1925-এর 16 জুন তিনি তার অকাল প্রয়াণে যে ভয়েড, যে গ্যাপ, যে শূন্যতা সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, তা কোনোদিন পূরণ হয়নি। যে জিনিসের প্রতিধ্বনি 1906 সালে বলেছিলেন যার চিত্তরঞ্জন, যার প্রতিধ্বনি সুভাষচন্দ্রের কণ্ঠে আমরা শুনতে পাই, যে স্বাধীনতা পাওয়া যায় না, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। তাই দেশবন্ধুর রাজনীতি, এবং দেশবন্ধুকে বলা হতো বাংলার বিপ্লবীদের বটবৃক্ষ। স্যার বলেছেন যে অনুশীলন সমিতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। তাই রাজনীতি কোন কাতে বইত, অহিংস আন্দোলন কতটুকু প্রাসঙ্গিক থাকত, অসহযোগ আন্দোলনে যোগদান করতে কিন্তু 1921-এ দেশবন্ধুর সম্মতি ছিল না। তিনি বলেছিলেন এ কোনো দেশ এবার প্রস্তুত নয়। তাই সহিংস এবং অহিংসের মিলনে সবচেয়ে বড় কথা ছিল যে দেশের যদি জনগণ ঐক্যবদ্ধ হতে পারে এবং হিন্দু ও মুসলমানের মিলন ছাড়া দেশের একতা বা স্বাধীনতা এগিয়ে যেতে পারে না, এই কথাটা দেশবন্ধু যেভাবে তুলে ধরেছিলেন এবং যেভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল তার মৃত্যুর পর, তা আর কেউ সেভাবে বলতে পারেননি। কিছুদিন বিরতির পর কাছাড় পুলিশ বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, রবিবার গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে বৃহৎ সফলতা অর্জন করেছে। কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত বাউরিকান্দি 2 খণ্ড এলাকার বাসিন্দা নাজমা বেগম লস্কর বয়স 50 নামের মহিলার বাড়িতে অভিযান চালিয়ে ড্রাগস সহ নগদ উদ্ধার করেছেন টাকা। মহিলার স্বামীর নাম আব্দুল হক লস্কর। পুলিশ বাহিনী তার বাড়ি থেকে প্রায় 72 গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইনযুক্ত 6টি সাবানের প্যাকেট এবং নগদ 16.23 লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে আজি ৰাতিপুৱাই আমি এটা বিশেষ সূত্ৰ পম খেদি এটা অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু কচুধৰম পুলিচ ষ্টেচনৰ এটা অঞ্চলটোৰ নাম বাউৰিকান্দি পাৰ্ট 2, তাত আমাৰ এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি এগৰাকী মহিলা, তেওঁৰ নাম নাজমা বেগম লস্কর, 50 বছৰ বয়সৰ, তেওঁৰ হাজবেণ্ডৰ নাম আব্দুল হক লস্কর। তেওঁ ঘৰত এটা বিশেষ সূত্ৰ গম পাই আমি ঘৰটো খানতালাচী চলাওঁ আৰু তালাচী কালত আমি 6টাকৈ চাবোনৰ বাকচত হিৰোইন, ছাছপেক্টেড হিৰোইন আমি তাত লাভ কৰোঁ আৰু লাভ কৰি তাত আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ, তাত পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আইনগতভাৱে। আৰু তাৰ লগতে খানতালা চলাওঁতে সেই মানুহগৰাকীৰ সৈতে প্ৰায় 16.5 লাখ টকা আমি নগদ ধন আমি তেওঁৰ পৰা আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বহুদিন ধৰি আমাৰ এটা খবৰ আছিলে যে এগৰাকী মহিলা এই অঞ্চলত বহুত কিছুমান অবৈধ নিচাযুক্ত সামগ্ৰীৰ ব্যৱসায় কৰি আছে। গতিকে সেই সূত্ৰে পম খেদি আমি অভিযান কৰিছিলোঁ আৰু অভিযান কালতে আমি গোটেইখিনি সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে, এই জব্দকৃত সামগ্ৰীখিনি আনুমানিক বজাৰ মূল্য, চোৰাং বজাৰত মূল্য হ'ব প্ৰায় 50 লাখ টকা। গতিকে আমি আইনমতে যিখিনি আমি কৰিবলগীয়া কাম, তেনেকৈ সামগ্ৰীখিনি আমি চিজ কৰিছোঁ আৰু চিজ কৰাৰ লগে লগে তাত ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ, তাক ভিডিঅ'গ্ৰাফি কৰিছোঁ আৰু বাকী ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা এজন ব্যক্তি পলাতক অৱস্থাত আছে। তেওঁক আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ যে তেওঁৰ বিৰুদ্ধে আমি ইতিমধ্যে আমি কিছু তথ্য লাভ কৰিছোঁ আৰু গতিকে আমি আশা কৰিছোঁ যে আমি সোনকালে মানুহজনক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'ম। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি
ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার ধলাই বিধানসভার বরজালেঙ্গায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির। স্থানীয় বরজালেঙ্গা পায়োনিয়র সংঘ ক্লাবের সক্রিয় সহযোগিতায় এদিন দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট 410 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ঔষধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর রাজদীপ রায়, ডক্টর অরিজিৎ পাল, ডক্টর পিনাকি চক্রবর্তী, ডক্টর পিনাকপানি ধর সহ অন্যান্যরা। শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশনের ক্যাম্প আমরা বরজালেঙ্গাতে এইমাত্র করে এসেছি। প্রায় 400-র উপরে পেশেন্ট, 410 জন পেশেন্টকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুইটি হাসপাতালের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যারা ছিলেন তারা তাদেরকে পরীক্ষা করেছেন, তাদেরকে কনসালটেশন দিয়েছেন এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রায় এই 410 জন পেশেন্টকে পুরো প্রেসক্রিপশনের যতগুলো মেডিসিন ছিল আমরা ওষুধগুলোকে কিনে প্রায় 410 জন পেশেন্টকে আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি এই ফ্রিতে মেডিসিনগুলো। আমরা দুইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে পায়োনিয়ার সংঘ আছে যারা বরজালেঙ্গাতে আমাদেরকে লোকাল লজিস্টিক সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তাদের যারা মেম্বাররা আছেন তারা অপরিসীম তারা কষ্ট করেছেন। এই গরমের মধ্যে আমরা প্রায় 400-র উপরে পেশেন্টকে দেখতে পেয়েছি, কনসালটেশন দিতে পেরেছি। তারা গরিব থেকে গরিব শ্রেণীর লোক ছিল, তাদেরকে ওষুধ দিতে পেরেছি, একটা আনন্দ হয়েছে এবং আশা করি এই দুইটি ইনস্টিটিউট, স্বনামধন্য ইনস্টিটিউট শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে প্রয়াস আছে মেডিকেল ক্যাম্প করার, ফ্রিতে ওষুধ দেওয়ার, সেটা আগামী দিনেও জারি থাকবে। আগামী দিন কিছুদিন পরে পরে আমরা এইগুলো ক্যাম্প করতে থাকবো। ধন্যবাদ। কাশীপুর দ্বিতীয় খণ্ডে এক মহিলাকে বাড়িতে একাকিত্বের সুযোগে জোর জবরদস্তি ভিডিপি সেক্রেটারি শাহিদ হুসেন মজুমদার সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মহিলার নাম রহিমা বেগম লস্কর। তিনি জানান সাদা কাগজে তিনি স্বাক্ষর দিতে চাইছিলেন না, কিন্তু ভিডিপি সেক্রেটারি শাহিদ হুসেন মজুমদার ও সঙ্গে আসা পুলিশ তাকে ধমক দিয়ে জোর জবরদস্তি সাদা কাগজে স্বাক্ষর নেন। এমনকি স্বাক্ষর নেওয়ার সময় তার বসতবাড়ি বিক্রি সহ নানান কথা বলে ভিডিপি সেক্রেটারি শাহিদ হুসেন মজুমদার ও সঙ্গে আসা পুলিশ। আমার নাম রহিমা বেগম লস্কর, কাশীপুর পাট্টুর। আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে আমার একটা বিডিপি সেক্রেটারি আইছে কাশীপুর, তার বাড়ি হইলো কাশীপুর। এরপরে তার নাম হইলো শাহিদ হুসেন বড় ভাইয়ার নাম মজুমদার, পুরা টাইটেল জানি না। এরপরে হে আইছে সকাল 8টা-9টার সময় আমার আইয়া কইছে তোমার একটা বাচ্চা আসলো আমার লগে, বাচ্চারে জিজ্ঞাসা রহিমা কই, হে কইছে গরু আছে। তখন আমি জ্বর আসলাম, উত্তর থেকে উঠিয়া গেছি, যাওয়ার পরে কইছে তোমার একটা নোটিশ আইছে কোর্ট থেকে। আমি কইলাম কোর্ট থেকে কিয়র নোটিশ? কইছে এটা কিয়র নোটিশ জানি না। আমি কইছি কিতা কেস ওর? কইছে এটাও হে জানে না। এরপরে আমার ওইটা কইছে একটা সিগনেচার, তুমি 2টা সিগনেচার দেওয়া লাগবো। আমি কইলাম নোটিশ যদি লইবার হইতে তো খাতা সিগনেচার দিতাম, নোটিশের পিছনে আসা সাহায্য কিতার লাগিয়া। তখন হে উঠিয়া কইছে না, সরকারি আইন বানাইছে, এখন নোটিশের পিছনে দিতে লাগে আর সাহায্য দিতে লাগে। তখন হে লইয়া যে সময় গেছে কি অন্যজনের হোয়াটসঅ্যাপে আমি দিছি কাগজ একটা নোটিশ একটা, ওই জন্য কইছে নিটাত কিছু লেখাও নাই, আর লেখা নাই যে জায়গাতে তুমি কিতার লাগে 2টা সিগনেচার মারলা। তখন আমি তারে ফোন মারলাম, হে আমার নম্বরটা ব্ল্যাক লিস্টে ঢুকাইয়া রাখি দিছে। পরে তো তারে আর ফোন মারছি না, হজনটা কইছে তোরা ফোন লাগাইয়া দেও। হজনে ফোন লাগাইয়া তার লগে মাতিছ, মাতার পরে হে আবার আমার ওগুত ঘুরিয়া ফোন মারছে, মারিয়া কইছে অন্যজনে তারে বলে ফোন মারছে। তারপরে হে বলে জো করতে পারছে না, আমার লেখা আগু দিতে পারছে না, লেখা আগু দিছিল, এগুত মানে যাচ্ছা হয়ে গেছে, উঠিছে না কইয়া। আর ও কাগজটা হে দিছে, ও নোটিশ একটা তার দেখুন চাই, ও নোটিশ একটা কোনো লেখা আছে নি, কিচ্ছু আছে নি। হে ও জালি নোটিশ ওগু আমারে দিয়া আমার 2টা সিগনেচার লইয়া গেছে গিয়া। সিগনেচার নিবার মতলব
এর আগে থেকে হে আমার খালি কয় আমার ছেলে এটা গেছেন গিয়াতে তারে বাড়িও বেশি লইতাম 1 লাখ টাকা দিব, এরপরে গড় উঠে তাহলে বাড়া রাখিয়া দিব। তখন আমি কইছি না আমার জমি বেচতাম না, আমি এখানে আমি খাইয়া মরতাম, এখানে বেচিতাম না। হে এইগুলো নিবার লাগিয়ে আমার লগে ই চাল করে। নোটিশটা লইয়া আইছে হে আমার জিসিবি গাড়ি আগে আমার 6 বছর আগে কত তাস লইগু 23 জিসিবি গাড়ি আমার একটা ওয়াল ভাঙিছে বাউন্ডারি। ওই সময় একটা প্রতিবাদ করলাম, থানাত কেস করলাম, তারা আমার মারা ধরা করিয়া এরপরে হে ও নোটিশটা লইয়া আইছে। আইয়া জালি নোটিশ এগুলো আমার দিয়া লেখা ওকা কিছু নাই, হে আমার সিগনেচার লইয়া গেছে। এখন হে আমার সম্পত্তি নিত নি, আমার মারতো নি, কিতা করতো নি। এখন হে কিতার লাগি আমার সিগনেচারে বললে নিল, আমি লেখাপড়া কিছু জানি না, বহলম বেটি আমি। আর বাকি জ্বরেও আমি চেষ্টা আমার মাথাও গুড়ার আমি কিছু আন্দাজও পাইছি না, লইয়া তৈছি নম্বরে ব্ল্যাক লিস্ট ঢুকাই তৈ দিছে হে নিয়ে এইরকম জালি করিয়ে আমার। এখন আমারও সুবিচার হবো, আমি আইনের কাছে সরকারের কাছে ও বিচারটা আমি জানি। আর আমার সিগনেচার নিছে একটা, আমি কোনো সময় 2টা সিগনেচার নিছে, সাদা হাজিয়ে একটা, তারপরে নোটিশের ওয়েবসাইটে একটা, আমি কোনো সময় মানিয়া নিতাম না, নিছি না, আমি নিতামও না মানিয়া। শিলচর শহরতলি কাঞ্চনপুর এমই স্কুলে রবিবার রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড, রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর, রটারি ক্লাব অফ শিলচর এবং ডক্টর অমিত কালোয়ার তাপাং ব্লক ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এদিন স্বাস্থ্য শিবিরে ডক্টর অমিত কালোয়ার, রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, সুরমিতা রায় পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার, আজকে আমরা রটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর, রটারি ক্লাব অফ শিলচর এবং রটারি ক্লাব গ্রেটার শিলচরের উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত আছি। আমাদের রটারি ক্লাব শিলচরের প্রেসিডেন্ট রটারিয়ান সুরমিতা পোদ্দার, রটারি ক্লাব গ্রেটার শিলচরের প্রেসিডেন্ট রটারিয়ান জয়জিৎ বিশ্বাস এবং আমি রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট রটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। আমরা আজকে একটা মেগা হেলথ ক্যাম্প আয়োজন করেছি এই নতুন কাঞ্চনপুর এলাকাতে। এখানে নতুন কাঞ্চনপুর এলাকাতে কাঞ্চনপুর এমই স্কুলে আজকে আমরা একটা মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এখানে আমরা ফ্রিতে সব ধরনের ব্লাড টেস্ট যা যা সম্ভব, হিমোগ্লোবিন, সুগার, ইউরিক অ্যাসিড, তার সাথে ব্লাড গ্রুপিং এবং যাদের খুবই প্রয়োজন ওদের ইসিজি, এবং সাথে আমরা যতটুকু সম্ভব ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেছি। আশা করি আমাদের এই উদ্যোগে, আমাদের এই 3 রটারি ক্লাবের উদ্যোগে আজকে এই এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। যদিও আমরা শিলচরে 3টে ক্লাব, রটারি ক্লাব আছে, রটারি ক্লাব শিলচর, রটারি ক্লাব গ্রিনল্যান্ড এবং রটারি ক্লাব গ্রেটার শিলচর। যদিও আমরা 3 রটারি ক্লাব মিলে আজকের এই হেলথ ক্যাম্পটার আয়োজন করেছি, কিন্তু আমি আমাদের ক্লাবের তরফ থেকে বিশেষ করে ডক্টর অমিত কালোয়ার এবং গ্রিনল্যান্ডার্স যারা আছে সবাইকে অশেষ ধন্যবাদ জানাবো, কারণ ওরা মেইন অর্গানাইজার। ওরা পুরো ক্যাম্পটাকে অর্গানাইজ করেছে, অত সুন্দরভাবে অর্গানাইজ করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 ক্লাব থেকে আমাদের যারা ডক্টরস মেম্বার আছে বা ডক্টরস মেম্বার ছাড়াও যারা আছে ওরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এই এরিয়ার যারা আছে পুরোটাকে মাইকিং করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে আরও অনেক পেশেন্ট আসবেন, এখানে গ্রামবাসীরা উপকৃত হবেন, এবং গ্রিনল্যান্ডার্স এবং অমিতের তত্ত্বাবধানে আজকে পুরো ক্যাম্পটা হচ্ছে। আমরা খুবই গর্বিত এবং ভালো লাগছে যে আমরা 3 রটারি ক্লাব মিলে আজকে এখানে অংশগ্রহণ করেছি। যদিও ক্লাব আমাদের আলাদা আলাদা, কিন্তু আমরা সবাই রটারিয়ান। তো আমরা যদিও ক্লাবের মধ্যে থেকে আমাদের মতো করে আমরা ক্লাস করে থাকি, কিন্তু আজকের এই ক্যাম্পটা আমরা বিশেষভাবে ভালোভাবে করতে পেরেছি, কারণ আমরা 3 ক্লাব মিলে, সব রটারিয়ান মিলে আজকে এই ক্যাম্পে আমরা যোগদান করেছি। আমি গ্রিনল্যান্ডার্স এবং শিলচর রটারি ক্লাব শিলচরের সবাইকে ধন্যবাদ জানাবো যে আজকে আমরা এই ক্যাম্পে এসেছি এবং ক্যাম্পটাকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। ফিরছি তা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams.
Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructured, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সদৌ অসম আশা সংস্থার তরফে সোমবার বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন 3 জেলার আশা কর্মীরা তাদের দাবি আদায়ের পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করতে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় মুখরিত হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার বিভিন্ন পিএইচসিতে কর্মরত আশা কর্মীরা দিনরাত এক করে মানুষের সেবা করে গেলেও সরকার তাদের চাহিদা ও দাবি পূরণ করছেন না। প্রদান করতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, আশারা কিন্তু লেঙ্গা হয়েছেন, উনি লাঠি হাত দিয়ে তিনি ডিউটি চালিয়ে যাচ্ছেন। হয় না, এইভাবে অত্যাচার করা হয়েছে। আমি সদস্য আশা সংস্থার বরাকবালির সভানেত্রী এবি মজুমদার। আজকে আমরা এখানে হাইলাকান্দি কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক পিএইচসিতে গিয়া আমরা আশা দিদি সব এসেছেন, কারণ আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 3000 টাকা বেতন দেওয়া হয়, কিন্তু আমরা 3000 টাকা আশারা পাই না। কেউ খাতায় 21টা খাতা ফিল আপ করে জেরেক্স করে জমা দেওয়া হয় প্রত্যেক মাসে। এটা কেউ হাই রিস্ক নাই, হাই রিস্কের কোনো টাকা নাই, টিবি পেশেন্ট নাই, টিবি পেশেন্টের খাতার টাকা নাই। আমরা 150 টাকা করে, কেউ 1800, কেউ 3500, কেউ 1500, কেউ 1600 খাতা অনুযায়ী টাকা পাওয়া হয়, কিন্তু আমাদেরকে 3000 টাকা মাসও বেতন কখনো দেওয়া হয় না। যদি সরকার বলেছে 3000 টাকা করে বেতন দেওয়া হয়, এই 3000 টাকা কোথায় গেল আমরা সরকারের কাছে জবাব চাই বা হেলথ ডিপার্টমেন্টের কাছে জবাব চাই। 3000 টাকা কোথায় গেল? আশার আগে 3000 টাকা দেওয়া হয় না। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকার হেমন্ত সরকার স্যারে বলছেন অক্টোবর মাস থেকে 1000 টাকা আশারে বাড়াইয়া 4000 টাকা করে দেওয়া হবো। 4000 টাকা কি একজন আশার এক মাস যায়? উনার বিবেচনা করার দরকার আছে। উনি প্রত্যেক বাজেটও মন্ত্রীদের, এমএলএদের বেতন বাড়ানো হয়, আর আশা 24 ঘন্টা ডিউটি করে আশাদেরকে 3000 আর 4000 টাকা বেতন দেওয়া উনি ঘোষণা করেছেন। উনার লজ্জার দরকার আছে, কারণ যে আশা মারা, আশা বোনেরা 24 ঘন্টা ডিউটি করে রাত্রে 2টার সময় মাঘ মাসের শীতেও কম্বল ছেড়ে হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হয়। এর মধ্যে আমার কত আশা নির্যাতন হয়েছে, রেপ করা হয়েছে, কত আশার উপর নির্যাতন চলছে একমাত্র আশারা জানবো। আর এই আশারা হেলথ ডিপার্টমেন্টে শিলচর কও আর কাছাড় কও যে কোনো সরকারি হসপিটাল আজকে উজ্জ্বল করেছেন এই আশার কারণে। আপনি বিবেচনা করেন, যদি আমাদের দাবি পূরণ না হয়,
আশা এবং আশা সুপারভাইজাররা কর্মবিরতি করতে বাধ্য হবেন কর্মবিরতি করতে। আমাদেরকে বাধ্য করবেন না, আমি অনুরোধ করছি। না হয় আগের মতো হয়ে যাবে হসপিটাল গুলা। আমরা আশা এবং আশা সুপারভাইজাররা যদি 1 সপ্তাহ কর্মবিরতি করি, কিন্তু মানুষ বুঝে যাবে যে আশা কি দম করি, আশারা কি করছে করি, সরকার টের পেয়ে যাবেন। আমাদেরকে বাধ্য করবেন না, আমি অনুরোধ করছি। আমরা কর্মবিরতি করতে আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের বেতন বাড়িয়ে দেন, আমাদের দিকে সুনজরে দৃষ্টি দেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মৃতপ্রায় পরিবহন বিভাগ পুনরুজ্জীবিত করে তুলতে প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের প্রয়াস কোনো দিকে কম নয়। তার অনলস প্রয়াসে পরিবহন বিভাগ দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন শিল্প, পরিবহন ইত্যাদি বিভাগীয় মন্ত্রী অঞ্জন দত্তের নবম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে নিজের অভিপ্রায়ে এমনটা তুলে ধরেন 2 পর্যবেক্ষক সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা। ইন্দিরা ভবনে সোমবার প্রয়াত অঞ্জন দত্তের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ছিল বিশেষ কার্যক্রম। শুরুতে 2 পর্যবেক্ষক আব্দুর রহিম আহমেদ ও কার্তিক কুর্মি প্রয়াত অঞ্জন দত্তের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। अंजन दत्त अमर रहे, अमर रहे, अमर रहे। अंजन दत्त अमर रहे, अमर रहे, अमर रहे। अंजन दत्त तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। अंजन दत्त तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি। তো মহোদয়ের আজকে মৃত্যুবার্ষিকী। উনি আমাদের মধ্যে আর নেই, কিন্তু ওনার যে আদর্শ আমাদের সামনে উনি রেখে গেছেন, ওনার যে ডেডিকেশন টু দ্য পার্টি, ওনার কন্ট্রিবিউশন টু দ্য কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস যেটা ছিল, সেটাকে আমরা সামনে রেখে আজকে সমস্ত রাজ্যে আমাদের বর্তমান সভাপতি, সমগ্র ভারতবর্ষ তথা আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের গৌরব গগৈর নির্দেশ মর্মে প্রত্যেক জেলা কংগ্রেস কমিটিতে আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। অ্যান্ড উই আর ফরচুনেট এনাফ, আজকের এই দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম প্রদেশ কংগ্রেসের 2 জন পর্যবেক্ষক, যথাক্রমে বিধায়ক আব্দুল রহিম আহমেদ সাহেব এবং কার্তিক কুর্মি মহোদয়। তো ওনাদের উপস্থিতিতে আমরা আজকে এখানে মৃত্যুবার্ষিকী পালন করলাম। অঞ্জন দত্ত যে আদর্শ আমাদের কংগ্রেস কর্মীদের সামনে রেখে গেছেন, সেটাকে সামনে রেখে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা করে ভারতবর্ষের প্রত্যেক সম্প্রদায়ের জনগণকে আমরা আগামীতে আসামের মধ্যে গৌরব গগৈর নেতৃত্বে এবং ভারতবর্ষের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা পরিত্রাণ দেব। দরং জেলার আশা বেসরকারি সামাজিক সংস্থার বিশেষ উদ্যোগে চান্দমারি রোডে বন্যাক্রান্তদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ। সোমবার দুপুরে শিলচর তারাপুর চান্দমারি রোডস্থিত কসমিক মার্কেটে থাকা বন্যাক্রান্ত উদ্বাস্তু প্রায় 250টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দরং জেলার আশা নামের বেসরকারি সামাজিক সংস্থার সদস্যরা। এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পরিচালক রাজীব কলিতা বলেন, ওনাদের সংস্থার সমগ্র আসাম রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ, মণিপুর, অরুণাচল রাজ্য বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। নমস্কাৰ, মোৰ নাম ৰাজীৱ কলিতা, মই আশা এনজিঅ'ৰ মেনেজিং ডাইৰেক্টৰ। আপোনালোক সকলোৱে জানে যে এইবেলি গোটেই অসমত বহু ডাঙৰ বানপানী হৈছে। বহু অঞ্চলত বানে বহু লোকক ক্ষতিগ্ৰস্ত কৰিছে। দৰং জিলাৰ বিভিন্ন অঞ্চল, কামৰূপ, ধেমাজি, তিনিচুকীয়া বহু অঞ্চলত বানে ক্ষতিগ্ৰস্ত কৰিছে। আৰু আমি আশা এনজিঅ'ই আমাৰ ফালৰ পৰা ইতিমধ্যে বহু লোকক, বানাক্ৰান্ত লোকক আমি সহায় কৰিছোঁ, ৰাচন কিট প্ৰদান কৰিছোঁ। তাৰে অংশ হিচাপে আজি আমি কাছাৰ জিলাৰ
শিলচৰত উপস্থিত হৈছোঁ আৰু শিলচৰৰ তাৰাপুৰ এলেকাৰ চান্দমাৰীত আজি 12 ষ্টেপ ফাউণ্ডেশ্যনৰ সহযোগত 12 ষ্টেপ ফাউণ্ডেশ্যনৰ ফাউণ্ডাৰ মিষ্টাৰ দীপজ্যোতি ভট্টাচাৰ্য তেওঁ আমাক যথেষ্ট সহায় সহযোগিতা আগবঢ়াইছে। তেওঁলোকৰ সহযোগত আমি এই তাৰাপুৰ অঞ্চলত চান্দমাৰীত আজি 250 ঘৰ বাধাক্ৰান্তক আমি ৰাচন সামগ্ৰী দিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াত ৰাচন কিট বিতৰণ কৰি আমাৰ খুব ভাল লাগিছে। সকলোৱে বৰ আন্তৰিকতাৰে গ্ৰহণ কৰিছে। ইয়াত বহু গৰীব লোক আছে, আৰু বানত বহুত বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে। তেওঁলোকে ইতিমধ্যে আমাক কৈছে যে এনেকুৱা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ ফালৰ পৰা ইতিমধ্যে কোনো ছাপোৰ্ট পোৱা নাই। এনেধৰণৰ আশাৰ ফালৰ পৰা ছাপোৰ্ট পাই তেওঁলোকে বহুত আনন্দিত হৈছে। আমাৰ তেওঁলোকে জনোৱাত আমাৰ বহুত ভাল লাগিছে। সড়কপথে যাতায়াত করা অনেকেরই সমস্যার সৃষ্টি হয় অনেক সময়। হয়তো বাসের ভাড়া বৃদ্ধি, নয়তো বেহাল সড়ক। বিকল্প হিসেবে যাতায়াত করেন রেল সহযোগে। কষ্টহীন দ্রুত পৌঁছে যেতে পারেন গন্তব্যস্থলে যাত্রীরা। তাই যাত্রীদের স্বার্থে ফের সোচ্চার হলেও মহিষাসন শিলচর রেল যাত্রী সংগ্রাম কমিটি। তাই ওই রুটে নিয়মিত চলাচলে দাবি উত্থাপন করেন কমিটির কর্মকর্তারা। সরকারের নজরে নেওয়ার জন্য রেল রুখো আন্দোলন সাব্যস্ত করেন তারা। 23 জুন মহিষাসন রেল স্টেশনে আন্দোলনে সামিল হচ্ছেন কমিটির কর্মকর্তারা। সকাল 8টায় সবার উপস্থিতি কামনা করেন তারা, আন্দোলন সফল করে তুলতে। শিলচর মহিষাসন রেল পরিষেবা নিয়মিত হচ্ছে না কেন? রেল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের শিলচর মহিষাসন যে যাত্রী ট্রেন বিগত দিনে ছিল, আজকে কোভিডের পর থেকে আমাদের এই ট্রেনটি নিয়মিতকরণ হচ্ছে না। সপ্তাহে 2 দিন সকালবেলা এবং 2 দিন বিকালবেলা আসে। তাতে আমাদের এরিয়ার জনসাধারণ খুব অসুবিধা হচ্ছে এবং আমরা বিগত 4 বছর থেকে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আমাদের সাংসদ, বিধায়ক তথা যত আরও অনেক নেতামন্ত্রী, এমনকি হিমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা লিখিতভাবে আমরা আবেদন জানিয়েছি। তারপরও আমাদের এই ব্যাপারে কোনো সাড়া পাই নাই। তো শেষ পর্যন্ত আমরা আগামী 23শে জুন আমাদের এই স্টেশনে আমাদের রেল রুকো আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। তো রেল রুকো আন্দোলন আগামী 23 জুন সকাল 9 ঘটিকার সময় আমাদের এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন গ্রামের জনসাধারণ এখানে একত্রিত হব। আমরা 23 যে জুন আমরা রেল রুখো আন্দোলন যে হাতে নিয়েছি তা যেন আমাদের সার্থক এবং হয়, তার জন্য আমরা এই আন্দোলন, তারপরে যদি আমাদের এই ট্রেন নিয়মিতকরণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।